হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম সজল কুমার সরকার। আমার বাসা রাজশাহীতে। আমার পড়াশোনা আমি ডিপ্লোমা গ্র্যাজুয়েশন শেষ করলাম সার্ভেইংয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেন কীভাবে করব। তো আমি আর ফোরামে রামিম ভাইয়ের পোস্টটা দেখি এবং পোস্টটা পড়ি এবং তার ইউটিউবের লিঙ্কটা ভিডিওতে দেখি। খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন। তো ওনার কাছ থেকে আমি নেটিফ্লাই সম্পর্কে জানতে পারি এবং ওনার টিউটোরিয়াল দেখে কীভাবে গিটহাবের সাথে নেটিফ্লাই অ্যাড করতে সেটা শিখলাম। পরবর্তীতে আমি ভাবলাম যে ডট টিকে ডোমেনটা কীভাবে অ্যাড করা যায় নেটিফ্লাইয়ের সাথে। এটা আসলে ওনার পোস্টটা দেখার পর প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পর আমি সেটা পারি। আর উনি যেটা দেখিয়েছেন অনেক ভালোভাবে দেখিয়েছেন। আমি চাইবো আরও একটু ইজিভাবে কীভাবে করা যায়। তো এর জন্য আমাদেরকে গিটহাবে অ্যাকাউন্ট করা লাগবে, নেটিফ্লাই অ্যাকাউন্ট করা লাগবে, ফিনোম অ্যাকাউন্ট করা লাগবে। গিটহাবে অ্যাকাউন্ট করার পর লগ ইন করলে আপনার এইরকম একটা উইন্ডো পাবেন। এরকম উইন্ডো পেলে আমাদের গিটহাবে জাস্ট কাজ হচ্ছে যে রিপোজ রিপোজিটরি খোলা। তা আপনারা এখান থেকে নিউ রিপোজিটরি খুলতে পারবেন। প্লাস সাইন থেকে এখানে খুলতে পারবেন। মাই প্রোফাইলে গেলে ইওর প্রোফাইলে গেলে আপনি খুলতে পারবেন। তা আমার এখান থেকে নিউ রিপোজিটরি খুলবো। এখানে আপনাদের জাস্ট এই মেবি একটাই থাকবে, এটা এটা জাস্ট ক্রিয়েট করলে থাকবে। তা আমরা ক্রিয়েট করি। আমরা test.github.io test.github.io অবশ্যই .github.io দিবেন। আর আপনার এখানে রিপোজিটরির নাম পাবলিক থাকবে, ক্রিয়েট রিপোজিটরি। রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখন আমাদেরকে ডেস্কটপ ভার্সন ডাউনলোড করতে হবে গিটহাবের। desktop.github.io থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার আগে আমি একটা কথা বলে রাখি যে শুধুমাত্র আমার ফায়ারফক্স থেকে ডাউনলোড হওয়ার পর সঠিকভাবে ইনস্টল হয়েছিল। গুগল ক্রোম বলেন, ইন্টারনেট এক্সপ্লোরার বলেন, আমি অন্য জায়গা থেকে ডাউনলোড দিয়েছি কিন্তু সেটা সঠিকভাবে ইনস্টল হয়নি। ডাউনলোড হয়েছে কিন্তু সঠিকভাবে ইনস্টল হয়নি, এরর দেখিয়েছে। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে ফায়ারফক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করেন। সাইজ প্রায় 127 মেগাবাইটের মতো। ডাউনলোড হয়ে গেলে আপনার এখানে ডেস্কটপে একটা শর্টকাট আসবে গিটহাবের। এখানে আপনার গিটহাবে ক্লিক করবেন। ক্লিক করলে লগ ইন করতে চাইবে। সো আপনার ইউজার নেম অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে এগুলো আপনার কিছু থাকবে না। এগুলো জাস্ট আপনার জাস্ট ফাঁকা থাকবে এবং এখানে লেখা থাকবে যে গেট স্টার্টেড বাই অ্যাডিং এ রিপোজিটরি। তো আমাদেরকে অ্যাডিং করতে বলছে রিপোজিটরি, আমরা অ্যাড করবো। এই প্লাস সাইন থেকে আমরা ক্লোন করব। যেটা আমরা অনলাইনে রিপোজিটরি খুললাম সেটা এখানে দেখাবে, যেহেতু আমরা লগ ইন করেছি সেটা আমাদের ডেস্কটপে ক্লোন করবো ফোল্ডারটা test.github.io। এখানে ক্লোন test.github ক্লিক করব। এটা আমাদের ক্লোন হয়ে গেছে। ক্লোন হয়নি, সরি। এখন এই যে আমরা সফটওয়্যারটা ইনস্টল করলে ডকুমেন্টে আপনার গিটহাব নামে একটা ফোল্ডার তৈরি হবে। এর মধ্যে আমরা সেটাকে ক্লোন করবো, মানে প্লেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে করলাম। এখন সেটা যে ক্লোনিং হচ্ছে, ক্লোন হয়ে গেছে। এখন যদি ক্লোন করে আমরা যদি আমাদের এই ডকুমেন্ট থেকে যাই, ডকুমেন্টে যাই, তাহলে এই যে test.github.io। এখন যে সমস্ত ফাইল আমাদের ক্লাস যত ক্লাস আছে আমরা এখানে দেবো ক্লাস 1 ক্লাস 2 আকারে। এটা দেখা যাচ্ছে তার আগে শুধুমাত্র আমরা test.github.io কে আগে আমরা আর কি ঠিক করি। তো এখানে আমরা একটা ক্লাস 1 RRF দেখেন যে ক্লাস 1 এর যে ফাইলগুলো সেটা আমি কপি করলাম। দেখেন আমি কিভাবে করেছি। আমি এই সজল ডাস্ট কুমার গিটহাব করেছি, তার মধ্যে আর একটা ফোল্ডার নিয়েছি, তার মধ্যে ক্লাস আকারে দিয়েছি। আর এগুলো আমার জাস্ট নিজের কাজ। test.github এর মধ্যে আমরা ফাইলটা দিয়ে দিলাম। এভাবে আপনি প্রত্যেকবার যখন ফাইল দিবেন আপনাকে লগ ইন করা লাগবে, সরি আপনার ওপেন করা লাগবে গিটহাব সফটওয়্যারটা ওপেন করা লাগবে। ওপেন করলে এখানে আসবে চেঞ্জ, এখানে হিস্টোরি ক্লিক করা থাকলে আপনার চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলে আপনার যে যে ফাইলগুলো আপলোড করছেন সেগুলো এখানে দেখাবে। তো এখানে একটা সামারি দিতে হবে চেনার জন্য। সাধারণত আমি ক্লাস 1 আপলোড করেছি, তো ক্লাস 1 লিখলাম। দিয়ে আপনার কমিট টু মাস্টার ক্লিক করব। কমিট টু মাস্টারে ক্লিক করার পর এরকম আসবে। তারপর পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আপনার সিঙ্কিং হবে, অর্থাৎ এই ফাইলটা সেটা অনলাইনে আপলোড হচ্ছে। এটা অনলাইনে আপলোড হোক। এখন আমাদের কাজ হবে নেটিফ্লাই। এখন নেটিফ্লাই যাব। নেটিফ্লাই যে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট খুলবেন গিটহাব দিয়ে অথবা জিমেইল দিয়ে। তো এখন অ্যাকাউন্ট খোলা থাকলে জাস্ট এখানে আপনি লগ ইন করতে চাইলে লগ ইন করতে হবে। আমি জাস্ট লগ ইন করতেছি গিটহাব দিয়ে। লগ ইন করলে আপনার এখানে কিছুই থাকবে না। আমার সাথে দুইটা এখানে গিটহাবের সাথে দুইটা এখানে নেটওয়ার্ক ইন্টিগ্রেট করা আছে, এর জন্য দুইটা আছে। তো আপনার কিছুই থাকবে না, জাস্ট নিউ সাইট ফ্রম গিট। তারপর গিটহাবে ক্লিক করবেন। গিটহাবে ক্লিক করার পর আপনার এখানে রিপোজিটরি সিলেক্ট থাকবে। আপনাদের জাস্ট হয়তোবা এটা থাকবে ফার্স্ট অন গিটহাব, এবং যে রিপোজিটরি
ক্রিয়েট করলেন সেটা থাকবে। তো আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা এখানে ক্লিক করব। তারপর ডিপ্লয়িং সাইটে ক্লিক করব। দেখি এটা আমাদের আপলোড হয়ে গেছে। দেখেন এখানে বারটা নেই এবং এখানে পাবলিশ লেখা নেই এবং এটা ঘুরতেছে না। ওকে, ডিপ্লয়িং হচ্ছে। এখন জাস্ট আমরা যদি সাইটে ব্রাউজ করি তা আমরা দেখতে পাবো। দেখেন তাহলে কত ইজিলি ভাবে আপনি ইউজ করতে পারবেন। আমরা সাইটের নামটা চেঞ্জ করে দিই। এখন আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমার সাইটের বর্তমান নাম, হচ্ছে এখানে ক্লিক করব, চেঞ্জ সাইট নেম। আমরা যদি এখানে সাইট নেম দিলাম টেস্ট, আপনার নাম আপনি দিবেন অবশ্যই, বা আপনার যেটা ইচ্ছা, টেস্ট 1 সেভিং হচ্ছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এটা ওপেন হবে। ওকে, তাহলে নেটিভ্লাইয়ের সাথে গিটহাবটা কত সুন্দর হবে এবং কত ফাস্ট দেখেন। এখন কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস কিভাবে করব। মানে এর মধ্যে ক্লাস 1 ক্লাস 2 আকারে থাকবে। তাহলে আমরা যদি নিয়ে আসি ক্লাস 1, তো ক্লাস 2, 2টা কপি করলাম। এর মধ্যে আমরা কি দেবো, একটা ফোল্ডার নিব, ফোল্ডার আকারে দেবেন ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 আকারে দেবেন ক্লাস 2। তাহলে এটা আমরা যখন এখানে যখনই কোনো কিছু দিবেন যেখানে এটা আপলোড করতে হবে, দেখেন এখানে চলে আসছে। এখানে চেঞ্জে ক্লিক, যদি এখানে হিস্টোরি থাকে তাহলে এখানে চেঞ্জে ক্লিক করবেন, এটা আসবে। তাহলে আমরা ক্লাস 2 কমিট টু মাস্টার সিনক্রোনাইজ সিনকিং, সরি, এটা আপলোড হচ্ছে, এটা আপলোড হয়ে যাবে। তখন আমরা আসলে কিভাবে দেখবো ক্লাস 2টাকে, এই যে আপনারা জাস্ট এখানে test1.netlify.com/class2 দিবেন। এটা আমরা কপি করে নিয়ে যাই। এখানে ফোল্ডারের সাথে অবশ্যই সেম থাকা যাবে, ক্লাস -2 -two, তার ইন্টার। দেখেন তাহলে আপনারা যখন এখানে ক্লাস 3 জাস্ট এখানে জাস্ট আপনার যে রিপোজিটরিটা খুলবেন তার মধ্যে জাস্ট ক্লাসগুলো আপলোড করবেন, ফোল্ডারটা দিয়ে দিবেন ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3। আর এই মেইন ফাইলের পরে আপনার ক্লাস 2 বা ক্লাস 3 ক্লাস 4 এভাবে দিবেন। কত ফাস্ট জিনিসটা লোড হলো। এই হচ্ছে গিটহাব এবং নেটিভ্লাই। এখন আমরা চাচ্ছি যে এখানে নেটিভ্লাইটা চাচ্ছি না, জাস্ট আপনার নাম বা আমার নাম আকারে দিতে চাচ্ছি। যেমন আমার নাম সজল, যেটা আমরা এখানে দেখি যে সাইট, দেখেন সজলকুমার.tk, কত সুন্দর, মানে একটা ডোমেইন নাম হয়ে যাচ্ছে। এটা কিভাবে অ্যাড করব, এর জন্য আপনাকে আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে ক্লাস 1। তাহলে এখানে আমরা চেঞ্জ সাইট সেট আপ ডোমেইন, আমরা ডোমেইন সেট আপ করতে চাচ্ছি। এখানে আমরা একটা ডোমেইন নাম দিব যে test1.tk, সেভ করলাম। এখন এটাতে ক্লিক করলে কিন্তু হবে না, কারণ আমরা এই ডোমেইনটা কিনিও নাই বা কোনো কিছু, মানে ফ্রি নাম দেয়, ফ্রি বলে ফ্রিলিও নিই না আমরা। এখানে আপনার এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টে যে আমার লগ ইন করা আছে, তা আমরা এখানে টেস্ট 1.tk চেক অ্যাভেবিলিটি দেখতেছি আছে কিনা, .tk নাই। তা আমরা চেঞ্জ করি। আপনি ইচ্ছা করে যে .ml .ga .ca যেটা ইচ্ছে নিতে পারেন, সবই ফ্রি। টিকেটটা নিয়ে টেস্ট শুধুমাত্র 1 দিলাম .tk, দেখি আছে কিনা। টেস্ট 1 চেক করতেছি। আচ্ছা নাই। আচ্ছা, সজল ড্যাশ টেস্ট ডট, আসলে এটা নিজের নামের সাথে একটা দিলে খুব সহজে পাওয়া যায়। টিকি
এটাও না, এটা $9 লাগবে কিনতে। আচ্ছা, সজল -1 এটা থাকবে আশা করা যায়। হ্যাঁ, এখন এটা গেট ইট নাও ক্লিক করব। এই সজল ওয়ান ডট টিকে এটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। এটা আপনার এই নেটিফ্লাই কিন্তু এটা দেওয়া লাগবে। টেস্ট ওয়ান তার জন্য সেই কনফিগার ডোমেন এটা দেওয়া লাগবে আপনার এখানে। সজল ওয়ান ডট টিকে সেভ চেঞ্জ। এখন ফ্রিডমে যাই। এখানে আমরা সিলেক্ট করেছি, এখন চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আমরা ইউজ ডিএনএস ক্লিক করব। তারপরে আমরা নেটিফ্লাই যাব, ডোমেইন কনফিগারেশন ক্লিক করব, এই ডিএনএস রেকর্ড আফটারওয়ার্ড এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটা কপি করব, এখানে 2 জায়গাতে পেস্ট করব। এখন কথা হচ্ছে যে এটা আসলে আমরা পেস্ট করব শুধুমাত্র একটা অপশন আনার জন্য, যে এটা যদি আমরা না দিতাম তাহলে এটা আসলে অপশনটা আসবে না। সেটা দেখাচ্ছি কোন অপশনটা। এটা করতে আমার অনেক টাইম লেগে গেছিল, আসলে কিভাবে করা যায় সে অনেক কষ্ট করে আর কি পারি বিষয়টা। আর এখানে আপনারা 12 মান সিলেক্ট করবেন, তাহলে 12 মান ডোমেইনের মেয়াদ থাকবে। তারপর কন্টিনিউ। কন্টিনিউ করার পর আপনাকে রিভিউ এন্ড চেক আউট করতে বলবে। এখানে জাস্ট ক্লিক করবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্ম এন্ড কন্ডিশন, কমপ্লিট অর্ডার। হয়ে গেছে। এখন আমরা যদি এখানে সার্ভিস থেকে মাই ডোমেইনে যাই, দেখেন মাই সজল ওয়ান ডট টিকে। এখন এখানে আমরা সজল ওয়ান ডট টিকে এর ম্যানেজ ডোমেইনে ক্লিক করব। এই যে ম্যানেজ ফ্রিডম ডিএনএস, আমরা যদি তখন এটা না দিতাম তাহলে আপনার এই অপশনটা আসতো না। এটা জাস্ট আমরা একটু ট্রিকি করে করলাম আর কি, আসতো না। এখন আমরা এই দুটো ডিলিট করে দেবো, যে দুটো দিয়েছিলাম আর কি। ডিলিট, ওকে। এখন নেটিভলি আমাদের কি বলতেছে দেখেন, এইভাবে জিনিসটা কনফিগারেশন করতে হবে। টিটিএল দিতে হবে 3600, ভ্যালুর জায়গায় দিতে হবে এটা, সিনেম নেমের সাব ডোমেন হবে ডাব্লিউ। তা আমরা যখন এখানে যাবো, এখানে সিনেম ফার্স্টে সিলেক্ট করব, এখানে নেমের ওখানে ডাব্লিউ দিব, ডাব্লিউ এখানে 366 দিব, 3600। টার্গেট, টার্গেট হবে দেখেন এখানে কি বলছে, টার্গেট হবে আপনার example.netifly.com, মানে নেটিফ্লাই যেটা আমরা কিনছিলাম। সেভ করে এটা সজল ওয়ান ডট টিকে, চেঞ্জ সাইট নেম টেস্ট ওয়ান, এই টেস্ট ওয়ান ডট নেটিফ্লাই ডট কম এটা আপনার দিতে হবে, টেস্ট ওয়ান ডট নেটিফ্লাই ডট কম এটা টার্গেট, টেস্ট ওয়ান ডট নেটিফ্লাই ডট কম, সেভ চেঞ্জ। তারপর আমাদেরকে টাইপ এ সিলেক্ট করতে হবে, example.com দিতে হবে এবং এটা দিতে হবে। সেটা আমরা নিয়ে নিই, দিব 3600 টার্গেট আইপি অ্যাড্রেসটা। আর এখানে দিতে হবে আপনার সজল -1 ডট টিকে, সজল -1 ডট টিকে এই ডোমেনটা টার্গেট করতেছি আমরা। সেভ চেঞ্জ। ওকে, সাকসেসফুল। এখন ব্যাক টু ডোমেন ডিটেলস, দেখে নেবেন একটু ভালো করে। এটা আমাদের ডোমেনের সাথে ইন্টিগ্রেট করা হয়ে গেছে। এখন দেখেন কি বলতেছে, জি টেক সেভারাল আওয়ার্স, এটা আপনার ডট টিকে ডোমেনের সাথে নেটিলারের এটা অ্যাড হতে আর কি প্রায় কয়েক ঘন্টা লেগে যাবে। তা আমরা যদি এখন সজল অন্যটি ক্লিক করি, এটা কিন্তু লোড হবে না। দেখবেন যে কিছুক্ষণ পর মানে 1-1 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। তার প্রমাণ দেখেন যে আমার সাইটে যাই আমি, এই সজল কুমার, এটা যদি আমি ওপেন করি,
এই ক্লাস ওয়ানটা আমি এই যে ওপেন করলাম, এই যে কত ফাস্ট লোড হচ্ছে দেখছেন, জাস্ট ক্লিক করার মাত্রই এটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেছে আর কি, কিছুক্ষণ পর 1 আধ ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, তাহলে খুব সুন্দর হয়ে গেল। তাহলে বিষয়টা আমি আবার একটু বলি যে আপনারা যখন প্রত্যেকটা ক্লাস জাস্ট এখানে ফোল্ডার আকারে দিবেন, ফোল্ডার আকারে দিলেন তো ক্লাস 2, তখন আপনারা এখানে কি করবেন, যেমন এখানে এখানে আপনার ডট টিকে এটা মেইন ডোমেইন, এখানে স্ল্যাশ দিয়ে ক্লাস 1 জাস্ট ক্লাস 2 ক্লাস 3 ভাবে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা এখন দেখাচ্ছে না, কিন্তু পরবর্তীতে দেখাবে 1 আধ ঘন্টা পর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই হলো আমার আজকে টিউটোরিয়াল।